সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে আগামী রোববারই চুক্তি হচ্ছে এবং তিনি এও জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি হবে। এপাশে ইরান বলছে এখনও চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। তাহলে আসলে কে সত্য বলছেন, কে মিথ্যা বলছেন, কার কথা আমরা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করব না? আসলে কি বাস্তবতা চুক্তির ধারে কাছে, নাকি ইরান যা বলছে সেটাই সত্য? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখন প্রধানত আলোচনা করব। এছাড়া এই যে চুক্তি, এই চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন, তা নিয়েও কথা বলবো। এপাশে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ফলে এক বিবৃতিতেই মার্কিন স্টক মার্কেট থেকে $460 মিলিয়ন অর্থাৎ $46 কোটি কয়েক মিনিটের ভিতরে উধাও, শেষ। কি ঘটলো? ডোনাল্ড ট্রাম্প কি এমন বললেন যার কারণে এই ঘটনাগুলো ঘটলো? এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সাথে চুক্তি একদম চূড়ান্ত, অর্থাৎ তাদের পক্ষ থেকে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এখন ইরানও সমঝোতা চূড়ান্ত করেছে। আগামী রোববার সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই চুক্তি চূড়ান্ত হবে, সই হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে, ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে এই ধরনের কথা একদম সত্যি না। এখনও চুক্তির ব্যাপারে কিছুই চূড়ান্ত হয়নি। আমরা প্রাথমিকভাবে আলাপ আলোচনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ এই ব্যাপারে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত অফিস খুব গুরুত্বপূর্ণ এবং রিলেটেড, সেই সব জায়গার চূড়ান্ত মতামতের ভিত্তিতে এই চুক্তি ফাইনাল হবে। যে সমঝোতা আমেরিকা বলছে যে চূড়ান্ত হয়েছে, সেই সমঝোতা ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করাবে ওইভাবে। ধরুন, প্রেসিডেন্টের দপ্তর থেকে কিছু মতামত দেওয়া হবে, পররাষ্ট্রমন্ত্রী মতামত দেবেন, জাতীয় সংসদের স্পিকার বা পররাষ্ট্রনীতি বিষয়ক যে কমিটি আছে তারা মতামত দেবেন, হয়তো তেল গ্যাস এই রিলেটেড যে মন্ত্রণালয় আছে তারা মতামত দেবেন, সমুদ্র পরিচালনা যে কমিটি, যেটা হরমুজ প্রণালী পরিচালনা কমিটি, তারা মতামত দেবে। এরপরে সর্বোচ্চ নেতা চূড়ান্তভাবে মতামত দেবেন। এরপরে ইরানের পক্ষ থেকে বলা যাবে যে হ্যাঁ, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যাগ্রিমেন্ট, এটা আমাদের চূড়ান্ত চুক্তি, এটা আমরা চূড়ান্ত সমঝোতা এসেছি, দিস ইজ আওয়ার ফাইনাল আন্ডারস্ট্যান্ডিং। তারপরে বলা যাবে ইরানের পক্ষ থেকে যে হ্যাঁ, এইটা আমাদের চূড়ান্ত সমঝোতা, আমরা এখন এই চুক্তিতে সই করতে যাচ্ছি। কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্প তো আগেই ঘোষণা করে দিয়েছেন চূড়ান্ত চুক্তি কোথায় হবে, অর্থাৎ জেনেভায় হবে, কবে হবে, রোববারে হবে, সমস্ত সব কিছু। ইরান বলছে না, আমরা এখনও চূড়ান্ত করিনি। এদিকে ইরানের মেহের নিউজ, এই যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে চূড়ান্ত হয়েছে চুক্তি সমঝোতা কি কি চূড়ান্ত হয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে, অর্থাৎ এই চুক্তিতে কি কি আছে সেই বিষয়গুলো তুলে ধরেছে। তাতে বলা হয়েছে যে হরমুজ প্রণালী খুলে যাবে, লেবাননের যুদ্ধ বন্ধ হবে, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে, ইরানের আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়া হবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার ভেতরেই থাকবে না, এই যে প্রক্সি ফোর্স বলতে যা বোঝায় তাদের নিয়ে কোনো আলোচনা হবে না, এরকম অনেক কিছু আছে। পরমাণু কর্মসূচি কিভাবে পরিচালিত হবে, কীরকম কী সব আছে, এবং কবে ইরান কত অর্থ পাবে না পাবে, এই সমস্ত সব কথা বলেছে। এইটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে, এমনকি আমাদের বাংলাদেশেও এটা ছড়িয়ে পড়েছে। এখন এই বিষয়টা ছড়িয়ে পড়ার পর ডোনাল্ড ট্রাম্প বলছেন না, এ ফেক, এটা ফেক। উনি তো কথা কথা ফেক বলেন, এটা ফেক। যেই না বলেছেন ফেক, একেবারে সাথে সাথেই মার্কিন স্টক এক্সচেঞ্জ থেকে $46 কোটি উধাও, $46 কোটি কয়েক মিনিটের ভেতরে। কেন? সবাই আশা করছিল যে যুদ্ধ শেষ, তেলের দাম কমবে,
ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক করা যাবে, অর্থনীতি স্বাভাবিক অবস্থা আসবে। ইরানের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে এই বিষয়গুলো আছে চুক্তিতে। এখন ডোনাল্ড ট্রাম্প যখনই বলছেন এগুলো ফেক, তার মানে কি? চুক্তি হচ্ছে না। তার মানে হচ্ছে ইরান এবং আমেরিকা দুই পক্ষের মধ্যে এখনও বিস্তর ব্যবধান। অথবা হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো চুক্তির বিষয়গুলো গোপন রাখতে চাইছে, তা না হলে তার মান সম্মান যায়। আবার ইসরায়েলও চাপ সৃষ্টি করবে, ইহুদি লবি যেটা আছে, ইসরায়েলি লবি যেটা আছে, তারাও চাপ সৃষ্টি করবে। হয়তো তাদেরকে অন্ধকারে রেখে ইরানের সাথে একটা চুক্তি করতে চাচ্ছে। কিন্তু যখনই ইরান বিষয়গুলো ফাঁস করে দিয়েছে, তখন তো ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প তো ঝামেলায় পড়ে গেলেন। তিনি যা গোপন রাখতে চেয়েছিলেন সেটা ফাঁস করে দিলেন। এই যে গোপন রাখা এবং ফাঁস করা, এটার ভেতরে কিন্তু একটা বিষয় আছে। ইরান ফাঁস করে দিতে চেয়েছে আমার কাছে মনে হয় এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প আসলে চুক্তিতে টিকে থাকবে কিনা, তিনি যা বলছেন এইগুলো সত্য কিনা, তিনি এই কথাগুলো রাখবে নাকি রাখবে না, নাকি 2 দিন পরে বলবে যে না আমি এই সমস্ত চুক্তি মানি না, আমি এইগুলো করতে চাইনি। এই জন্য ফাঁস করে দিয়েছেন। তার প্রতিক্রিয়া ইরান দেখলো যে তিনি আসলে কীভাবে রিয়্যাক্ট করে, তার রিয়াকশনটা কী। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে না আমি এই সমস্ত কথা বলিনি। তাহলে এবার তাকে হয়তো বলতে হবে যে ভাই এইগুলো প্রকাশ করে গোপন রাখো, আমি চুক্তিতে সই করে দিচ্ছি। অথবা তাকে স্বীকার করতে হবে যে না না হ্যাঁ এইগুলো হয়েছে, আমি এইগুলোতে রাজি হয়েছি। অথবা একদম টোটালি তিনি যেটা বলছেন যে না এগুলো ঠিক না, এগুলো ফেক, ঠিক আছে, তাহলে সঠিকটা কি তাকে প্রকাশ করতে হবে। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপে পড়বে। ডোনাল্ড ট্রাম্প চাপে পড়লে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন চুক্তি করতে হবে, অথবা চুক্তি থেকে দূরে থাকতে হবে। এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আসলে আমি সবসময় যে বলছি যে ডোনাল্ড ট্রাম্প আসলে চুক্তি নিয়ে, ইরান যুদ্ধ নিয়ে ভীষণভাবে চোরাবালিতে আটকে গেছে, ভীষণভাবে সংকটে পড়েছে। এটা হলো তার প্রমাণ। যাই হোক, তো এই যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বলছেন যে চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তি হয়ে যাচ্ছে, আবার হামলা করছে। এমনকি গত পরশু রাতে যে হামলাটা চালিয়েছে ইরানের উপর, তার আগে কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? যে ইরান চুক্তি করতে অনেক বেশি দেরি করে ফেলেছে, এই জন্য তাকে চুক্তি করতে হবে। আগামী রাতের ভিতরে যদি চুক্তি না করে তাহলে আরও ব্যাপক হামলা হবে, তাই বলে হামলা করলো। এরপরে গত রাতে হামলা করেন, কি বলছে? একটা চুক্তি হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর হামলা করলাম না। তার মানে আমরা অনেক আগে থেকেই দেখছি যে তার জন্য একটা চুক্তি অপরিহার্য। চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প একদম মরিয়া হয়ে গেছে। কেন মরিয়া হয়েছে? অনেকগুলো কারণ আছে। এই যে হরমুজ প্রণালী আটকে দেয়া, তারপরে সারা বিশ্বে তেলের বাজার অস্থির, তার দেশের অর্থনীতি সংকটে পড়েছে। আমেরিকায় যে তেলের দাম ছিল যুদ্ধের আগে $2.98, অর্থাৎ ধরেন প্রায় $3 1 গ্যালন তেলের দাম। আমেরিকায় কিন্তু গ্যালন হিসেবে বিক্রি হয়। 1 গ্যালন তেলের দাম ছিল $2.98 বা $3। গ্যালন কিন্তু লিটারের চেয়ে বেশি। তো সেই 1 গ্যালন তেল এখন বিক্রি হচ্ছে, মানে পেট্রোল, $4.5 প্রায়। তার মানে যুদ্ধের আগে যে দাম ছিল তার চেয়ে এখন প্রায় 45% দাম বেড়েছে। আর যখনই তেলের দাম বেড়ে যায় তখন সেখানে কি পরিস্থিতি হয় আপনারা তো, আমরা সবাই বুঝি। আমেরিকার জনগণ কিন্তু ক্ষেপে গেছে, তাদের ভিতরে ভীষণ অসন্তুষ্টি। এছাড়া সামনে নির্বাচন, আমি বারবার বলছি যে আমি এখন একটু আগে খানিকটা লেখাপড়া করলাম এই সমস্ত বিষয় নিয়ে, তার প্রত্যেকটি জায়গায় এই কথাই বলা হচ্ছে। এবং টাইমস অফ ইসরায়েলে, জেরুজালেম পোস্টে, সিএনএনে, আল জাজিরাতে একটা বিশ্লেষণ দেখলাম। প্রত্যেকটা জায়গায় একই কথা, যে ডোনাল্ড ট্রাম্প ভীষণ সংকটে, চাপের মুখে, অভ্যন্তরীণ চাপ এবং মধ্যবর্তী নির্বাচন, মিড টার্ম ইলেকশন নভেম্বরে, যেটা এই সমস্ত সব কিছু মিলে তার পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। এখন চুক্তি অপরিহার্য। আর ইরান ধীরে 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 যাচ্ছে। ট্রাম্পের যতটা বেশি ব্যস্ত, ইরান ততটাই ধীর গতিতে। অর্থাৎ ইরান কিন্তু ট্রাম্পকে নিয়ে এখানে খেলছে। এরপরে আর একটা ডেট আপনারা খেয়াল করুন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে আগামী রোববার জেনেভায় চুক্তি হবে। আগামী রোববার হচ্ছে 14 তারিখ, জুনের 14। আর জুনের 15 এবং 16 তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে আপনার G7 শীর্ষ সম্মেলন। আপনারা সবাই জানেন যে G7 হচ্ছে
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন। এই G7-এর যে সম্মেলন হবে তার আগের দিন হচ্ছে চুক্তি করার ডেট ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মানে হচ্ছে যে সম্মেলনের আগের দিন চুক্তি করে এই চুক্তি তিনি সম্মেলনে উপস্থাপন করবেন, দেখাবেন, বিশ্ব নেতাদের দেখাবেন যে দেখেন আমি ইরানের সাথে চুক্তি করেছি, আমি সারা বিশ্ব কন্ট্রোল করছি, ইরানের সাথে সব কিছু মিটমাট হয়ে গেছে, বিশ্ব অর্থনীতি সব ঠিকঠাক করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আর এই চুক্তি যদি না করতে পারেন তাহলে কি হবে? এই চুক্তি যদি না করতে পারেন তাহলে ওই G7-এ যে সমস্ত নেতারা আসবেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক তুলোধুনা করবেন, একদম গ্রিল করে দেবেন যে আপনার যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি এই 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 ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে এত লস হয়েছে, শেয়ার মার্কেটে এত লস হয়েছে, তারপরে হাউজিং খাতে এত লস হয়েছে, তারপরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এত লস হয়েছে, অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে এত লস হয়েছে, তেল পাওয়া যায়নি, গ্যাস পাওয়া যায়নি, ফ্যাক্টরি চালানো যায়নি, এত এত লোক বেকার হয়েছে, কর্মসংস্থান নষ্ট হয়েছে এত, বা আরও কর্মসংস্থান সৃষ্টির কথা ছিল গত 3 মাসে কিছুই হয়নি। নানামুখী চাপে পড়বেন এবং বিশ্বের একটা দেশ না 7টা দেশ অন্তত চাপ দেবে। আর এখানে 7টা দেশের সাথে আরও 2-4 জন অতিথি হিসেবে থাকবেন, সম্ভবত নরেন্দ্র মোদীজি অতিথি হিসেবে থাকবেন, তিনিও কথা বলবেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করবেন। যাই হোক, তো এই যে বিশ্বের বড় বড় অর্থনীতির দেশের নেতারা আসবেন যাতে একেবারে তুলোধুনো অবস্থার মুখে না পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পকে, এই জন্য তিনি 14 তারিখে চুক্তি করতে চান, দ্রুত একটা চুক্তি করা। চুক্তি করে না কেন? চুক্তি না করলে মার দাও, যুদ্ধ শুরু করো, হামলা চালাও, আবার বলো আসো চুক্তি করো, এইভাবে। অর্থাৎ একটা মানে উন্মাদের মতো আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প শুধু একটা চুক্তির জন্য। কেন চুক্তি প্রয়োজন আমি বলেছি, আবার রিক্যাপ করি। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, তেলের দাম বেড়ে যাওয়া, অর্থনীতি বিপর্যস্ত হওয়া, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, আমেরিকায় 4%-এর উপরে সম্ভবত এখন মুদ্রাস্ফীতি, বিরাট ব্যাপার এটা। এরপরে জনজীবনে অস্বস্তি, মানুষ ক্ষেপে যাচ্ছে, তার ভোট কমে যাচ্ছে। যদি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবি হয় তাহলে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে ডেমোক্র্যাটরা। এই যুদ্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সেই এপিস্টিন ফাইল ধরে টান দেবে, ডোনাল্ড ট্রাম্প 1 কেস হয়ে যাবে। অনেক ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে এখন বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প, এবং ইরান এইটা জানে যে ডোনাল্ড ট্রাম্পের দরকার চুক্তি। যদি আরও কিছুদিন ঠেকিয়ে রাখা যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে পড়বেন যে হাতে পেয়ে ধরবেন চুক্তি, ভাই বলবেন যে যা হয়েছে ওইটাই দেন, লাগবে না আমার এটা, লাগবে না আমার সেইটা, আপনি একটা চুক্তি করেন, এরকম একটা পরিস্থিতির দিকে যাবে। সেক্ষেত্রে আমি সবসময় বলি ইরানি কূটনীতি, ঝানু কূটনীতি, ধারালো কূটনীতি, বিউটিফুল কূটনীতি, ডোনাল্ড ট্রাম্পের মতো বললাম, বিউটিফুল, ভেরি বিউটিফুল, গ্রেট ডিপ্লোমেসি। তো এই ভেরি বিউটিফুল গ্রেট ডিপ্লোমেসি যেহেতু ইরানের, সেই ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের তো আসলে কার্যত তার সাথে কাজ করতে গেলে কারোর কোনো ডিপ্লোমেসি চলে না। ডোনাল্ড ট্রাম্প যেটা বলবে ওইটাই ফাইনাল। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের তো কোনো ডিপ্লোমেসি নেই। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ডেভেলপার কোম্পানির মালিক, ঘর বাড়ি বানাতে জানে। দেশ পরিচালনার ডিপ্লোমেসি তো আরও কঠিন জিনিস। এই জিনিস উনি কোথায় জানবেন? এটা জানবেন মার্কো রুবিও বা আরও কিছু লোকজন, কিন্তু তাদেরকে তো তিনি জানতে দেন না, বা মার্কো রুবিও খুব বেশি একটা জানেন না। কারণ মার্কো রুবিও সাধারণ পলিটিশিয়ান, তিনিও বেসিক্যালি অনেকটা হকিস টাইপের লোক, যুদ্ধবাজ টাইপের লোক। যুদ্ধ বোঝেন এরা কূটনীতি বোঝেন না। ইরানের ধারালো ঝানু সূক্ষ্ম কূটনীতির কাছে এরা সব মার খেয়ে যাবে। ফলে এরা হাপিত্তেশ করা ছাড়া এবং এক পর্যায়ে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। চুক্তির জন্য তাদেরকে পাগল হতেই হবে। তো এই যে চুক্তি হওয়া না হওয়া, এবং এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হরমুজ প্রণালী। কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে এসেছি যে এই হরমুজ প্রণালী দিয়ে অন্তত 20% জ্বালানি পরিবহন করা হয়, প্রাচ্য এবং পাশ্চাত্য বিভিন্ন দেশে যায় এই হরমুজ প্রণালী দিয়ে তেল, গ্যাস, আরও পণ্য রপ্তানি আমদানি হয়
সব কিছু মিলে বিরাট অর্থনীতির একটা রুট। এই অর্থনীতির রুটকে যখন বন্ধ করে দিয়েছে ইরান, তখন বিশাল কর্মযোগ্য অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ। আলটিমেটলি তখন সারা বিশ্বে চাপ পড়েছে। তখন সারা বিশ্ব থেকেই ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ যাচ্ছে। তাদের তেল গ্যাস প্রয়োজন। সবাই তো আর ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায় না। অনেক বড় বড় দেশ আছে যারা সরাসরি বলছে যে তোমার কারণে এই অবস্থা, ছাড়ানোর ব্যবস্থা করে, আমার অর্থনীতি শেষ হয়ে গেল। তো এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান একটা খেলা দেখিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশাল একটা খেলা দেখিয়ে দিয়েছে। সেই খেলাটা হচ্ছে যুদ্ধ ছাড়াই আমেরিকা এবং ইসরায়েলকে একেবারে শক্ত করে বেঁধে ফেলা, নড়াচড়ার কোনো আর উপায় নেই। এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীকে বলা হচ্ছে একটা পরমাণু বোমা। একটা পরমাণু বোমা বানালে যে প্রভাব পড়ে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে, একটা অঞ্চলে প্রভাব পড়বে। আর এই হরমুজ প্রণালী এটা ব্যবহার করে সারা বিশ্বের উপর প্রভাব ফেলেছে ইরান। ফলে চুক্তিতে এই হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ইরান বলছে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে, হরমুজ প্রণালী খুলে দেব, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, কিভাবে পরিচালনা করবো সেটা আমরা জানবো, আমরা বুঝবো। আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে না, তোমরা তা বুঝলে তো হবে না, তাহলে আমার কি থাকে। ইরান বলছে তোমার কি থাকে সেটা তো প্রশ্ন না, সেই প্রশ্ন তোমার আমেরিকার ভূখণ্ডে, মধ্যপ্রাচ্যে কেন, এখানে তোমার তো ভূখণ্ড না, তোমার এখানে কি। তুমি ভাই মান সম্মান থাকতে বিদায় হও। এবং এই চুক্তিতে আরও থাকছে ইরানের আশপাশে যত মার্কিন সেনা মোতায়েন করা আছে সব প্রত্যাহার করে নিতে হবে। তাহলে ধরে নেওয়া যায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরিয়ে নিতে হবে। যদি তাই করতে হয় তাহলে এটা বিরাট ইতিহাস সৃষ্টিকারী একটি চুক্তি হবে। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি আসলে কোন ধরনের চুক্তি হতে যাচ্ছে, কি থাকছে সেই চুক্তির ভেতরে। হরমুজ প্রণালীর কন্ট্রোল কার হাতে থাকে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরে যায় কিনা, এবং পরমাণু ইস্যুতে কী সমঝোতা হয়, ইরানকে কত টাকা ছাড় দেয়, কবে দেয়, কিভাবে দেয়, আমরা সব দেখার অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের মতামত জানতে চাই। ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তি রোববারেই সই হবে, ইরান বলছে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এই যে দুই মেরুর দুই কথা, এর ভেতর দিয়েও কি আপনারা মনে করেন খুব অল্প সময়ের ভেতরে একটা চুক্তি হয়ে যাবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।